তোফাজ্জলের ফোনকে আমি বলছি ভাবি তাহলে ও তো এরকম মোবাইলের চুরির দেয় বা আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। হ্যাঁ, বলার পর আমি বলছি যে ভাই আমি তো অসহায়, 2টা বাচ্চা লই থাকি, আমার না জানি, আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই, তাদের সাথে যোগাযোগ করে। এই পর্যন্ত হয়েছে। হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পড়ে আমি ওই আলম চকিদারের ফোন দিছি, আমাদের চকিদার ফোন দেওয়ার পর এই নাম্বারটা নিয়েছেও। পরে আরেকজনের ফোন, আমার এক ভাসুর বাদল, হেরে ফোন দিছি, হে বলছি তুমি মহিলা মানুষ, ও তো এরকম মাঝে মাঝে পাগলামি করে, তাই তুমি ফোনটা বন্ধ করে ঘুমাও। আমি ফোনটা বন্ধ করে ঘুমাইছি। সকালে শুনি যে চতুর্দিক দিয়ে ফোন আসছে, আমি যে ফোন খুলছি চতুর্দিক দিয়ে ফোন আসছে যে এরকম যে তোফাজ্জলের পিড়ে মারিয়ে ফেলাইছি। কিন্তু ও চোর না, ও কোনো ডাকাতি ও করে নাই, ওর মানসিক ভারসাম্য পাগল দাল্লি হয়, মাথা ঠিক থাকে না। কিন্তু ওরে যে মানুষ মারছে যারা, আমি তাদের বিচার চাই, বিচার হোক। মানুষ দেখলে বড় হাতের লোক তো, হাত ছিল তার বড়, রাজনীতি করতো তো, হাত ছিল বড় হাতের লোক তো, টাকা চাইতে মানুষের কাছে, এটুকুই তার অপরাধ ছিল। বন্ধু বান্ধব দেখলে বা দলের মানুষ দেখলে বা নেতা, আমরা 500 টাকা দেয়, বিচার চাই। তারে যদি অন্যায় করে থাকে আইন ব্যবস্থা নিতে, আইন হাতে তুলে নেওয়ার জন্য যারা নেছে তাদের আমি বিচার, কঠিন বিচার চাই। আমাকে ঢাকা থেকে ফোন হয়ে জানাইছে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন লোককে, মানসিক ভারসাম্যহীন লোককে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলছে। এরপরে আমি নাম ঠিকানা যাচাই করে দিয়েছি। তার বাড়ি হলো কাটালপুর ইউনিয়নের তালুকের চট্টগ্রাম গ্রামে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। ফার্স্ট এতটুকু জানি, আমরা তার পরিবারকে সংবাদ দিয়েছি। তার আত্মীয় স্বজন ও ঢাকাতে যোগাযোগ করছে, তারা এই বিষয়ে ওখানে আইন লাশ আনার ব্যাপারে কি আপনার থানার মাধ্যমে ওর আত্মীয় স্বজন গিয়ে নিয়ে আসবে। গত রাতে নাকি মুক্তিপণ চাইছিল, এরকম কোনো? এইটা আমার জানা না।